বিসমিল্লাহ রহমানুর রহিম। প্রিয় দেশবাসী, আমি আজকে নতুন একটা পর্ব নিয়ে আসছি দর্শকের সামনে। নতুন পর্বটা হচ্ছে এরকম যে আমরা বাচ্চা কিভাবে ফুটাই তুষ এবং পার্কেল পদ্ধতিতে, এবং তুষ এবং পার্কেল পদ্ধতিতে আমরা ডিম ফুটায়া আমরা কিভাবে এগুলা লালন পালন করি, কিভাবে আমরা বোর্ডিং করে থাকি। আমি আজকে দেশবাসীকে আমি জিনিসটা বলতে চাই যে আমরা কিভাবে বাচ্চা বিক্রি করি, কিভাবে আমরা বোর্ডিং করি, এই বিষয় নিয়ে আজকে আমি মক্কা মদিনা হাসে কামড় পক্ষ গিয়ে আমি কাইরুল ইসলাম, চলুন আজকে আমি এই বিষয় নিয়ে শুধু খালি এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং আপনারা দেশবাসী যারা আছেন, আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা আজকে একটু দেখার চেষ্টা করবেন। সকলের কাছে আমার এই অনুরোধ থাকবে। প্রিয় দেশবাসী, আমি যে কথাগুলো আজকে আমি বলতে চাইছিলাম, কারণ এখন হচ্ছে যে বাচ্চা যারা বোর্ডিং করবেন, যারা লালন পালন করবেন, এবং যে হ্যাচারি থেকে আপনারা মালগুলা নিবেন, কিভাবে নিয়ে আপনারা বোর্ডিং করে থাকেন, এই বিষয় নিয়ে আমি আজকে যে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে এরকম, যারা আপনারা নতুন কামারি, যারা বাচ্চা লালন পালন করতে চান, যারা নতুন কামার, একটা আছে যে আপনারা জিরো বাচ্চা নিয়ে শুরু করবেন। আপনারা জিরো বাচ্চা যদি আপনারা যারা নেওয়ার আকর্ষণ আছেন, যারা জিরো বাচ্চা আপনারা নিতে চান, আপনারা কিভাবে বোর্ডিং করবেন। বাচ্চা ঘর আপনার পাকাই হোক আর মাটির হোক, কোনো সমস্যা নাই। আপনার মাটির মাধ্যমে দিতে হবে, যদি মাটি থাকে আর পাকাই থাকে, নিচে দিতে হবে ফাড়ের বস্তা। না হয়তো এক 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 এলাকায় এক একটা ভাষা দেয়, কোনো এলাকায় ভাষা দেয় বন, কোনো এলাকায় ভাষা দেয় আপনার বোঝায় যে কর। আপনারা নিচে কর দেওয়াটাই উত্তম, কর দিবেন। বুসি কিংবা চমিলের গুঁড়া কিংবা তুষ এগুলা কিন্তু দেওয়া যাবে না। এটা সবসময় যারা আপনারা কামার করতে চান, যারা বোর্ডিং করে থাকেন, এই বিষয়টা একটু আপনারা ধৈর্য সহকারে একটু আপনারা শুনবেন যে তুষ এবং বুসি এগুলা দেওয়া যাবে না। আপনারা সালা সর দিতে পারেন, অথবা আপনারা কর দিতে পারেন, দিয়ে আপনারা নিচে এগুলা দিয়ে আপনার বাচ্চা লালন পালন করবেন। যদি আপনারা খাদ্যর বেলা যদি আমি এক কথাগুলো বলি, যে প্রথম আপনি 6 দিন আপনারা জিরো ফিট খাওয়াবেন। জিরো ফিটটা খাওয়াবেন 6 দিন। 6 দিনের পরে আপনারা খাওয়াবেন মোটাটা। আপনারা নারিশ খাওয়ান, কাজি খাওয়ান, আপনার যেটাই খাওয়ান, এটাতে কোনো সমস্যা নাই, আপনারা খাওয়াইলেন। তবে যেটা 1 নম্বর বস্তা ওইটি আপনারা খাওয়াইবেন। আচ্ছা, বোর্ডিং এর যারা আপনারা বোর্ডিং করতে পারেন না, আপনার কাছে পালতে সমস্যা হয়, যারা আপনারা এগুলো বুঝেন না, আপনারা দয়া করিয়া ক্ষতিগ্রস্তের মাধ্যমে আপনারা না পড়িয়া আপনারা একটা কাজ করতে পারেন। আমরা বোর্ডিং করে থাকি। আপনারা যদি আমাদের বলেন যে আমরা 15 দিনের বাচ্চা নেব, 15 দিন আমরা বোর্ডিং করে দিবেন। আর যদি বলেন যে আমরা 1 মাস আমরা বোর্ডিং করে দিতাম, আমরা বোর্ডিং করে দেব। কিন্তু আপনারা যারা নতুন কামার, যারা আপনার এই বিষয় জানেন না, বুঝেন না, আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে চান না, আমরা বোর্ডিং করে দিব। আপনারা বোর্ডিং এর বাচ্চাটা আপনারা নিয়ে শুরু করবেন। আর সেই ক্ষেত্রে বোর্ডিং এর বাচ্চারা যদি আপনারা নেন, সেক্ষেত্রে আমি আশাবাদী যে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ হবেন। আপনারা টাকা দিয়ে আপনারা মাল নেবেন, কিন্তু আপনারা একটা চিন্তা ধারণা করিয়া আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে মালটা ক্রয় করার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, শেষ আমি আরেকটা কথা আমি বলতে চাই। প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইদের আমি একটা কথা উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনারা প্রবাসে আছেন, আমি দোয়া করি আপনারা যেন সুস্থ ভালো থাকেন। আরেকটা বিষয় আমি যেটা বলবো, যে আপনারা যারা প্রবাস থেকে অনেকে আমার কাছে যারা ফোন আসে, যে ফোন দেয় যে একটা কামার করার জন্য, আপনারা যদি বাড়ির সাইডে কোনো খাল, কোনো বিল, কোনো নদী থাকে, আপনারা সুন্দর একটা কামার করে নিতে পারেন। আপনার পাশাপাশি জীবনে, আপনার প্রবাসীর জীবনে, যে আপনারা যেন একটা খামার সুন্দর করে আপনারা করেন। হাঁসের কামারের মাধ্যমে অত্যন্ত লাভ। ইনশাল্লাহ আপনারা একটা কামার সুন্দর করে একটা গড়ায় তুলেন, একটা কামার সুন্দর করে করেন। আশা করি এটার মধ্যে লাভ আছে, আপনারা করে দেখেন। আপনারা সবকিছুই করেন, এটা সুন্দর করে একটা কামার করার চেষ্টা করেন। আর পাশাপাশি আপনারা প্রবাসে যারা আছেন, আমি সকল
ভাই বোন যারা প্রবাসে যারা আছেন সকলকে আমার মক্কা মদিনা হাঁসের কামারের পক্ষ থেকে আমি দেশ এবং দেশের বাইরে এবং প্রবাস মিলায়া আমি সকলের কাছে আমি মক্কা মদিনা কামারের পক্ষ থেকে আমি এবং কাইরুল ইসলাম সকলের কাছে আমি সালাম এবং আসসালামু আলাইকুম।